আজকে আমার মনটা খুব খারাপ। আমার বাসায় যে খালা কাজ করতো সে বিগত 5 থেকে 6 বছর ধরে আমার বাসায় কাজ করতেছে। তো এই কয়েক বছরে আসলে তার সাথে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছে। আমি সাধারণত কোনো হেল্পিং হ্যান্ডের সাথে কখনোই ওইভাবে খুব রুড হয়ে কথা বলি না, খুবই ফ্রি হয়ে একদম ফ্রেন্ডলি হয়ে কথা বলি। তো সেজন্য আমার বাসায় যারা কাজ করে সবার সাথে কিন্তু আমার কোনো না কোনোভাবে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। দু একজন কিছুটা ডিফারেন্ট থাকে যারা আসলে ওইভাবে মানে অন্তর থেকে কাজ করে না, প্রফেশনালি কাজ করে। তবে আমার এই খালাটা একেবারেই ডিফারেন্ট ছিল। সে যখন আমার বাসায় কাজ করতো এত দায়িত্ব নিয়ে কাজ করতো আর একদম নিজের মতো করে সে কাজ করতো। বিশেষ করে আমি যখন অসুস্থ থাকতাম তখন সে আমাকে কোনো কাজ করতে দিত না, বলতো আপা আপনি শুয়ে থাকেন, আমি সব কিছু করে দিচ্ছি। অথবা আমি কোথাও ঘুরতে গেলে আমি পাশের বাসে চাবি দিয়ে যেতাম, সে এসে তার মতো করে দায়িত্ব পালন করে চলে যেত। যেমনটা সে দায়িত্ব নিয়ে কাজ করতো ঠিক তেমনটা কিন্তু আবার আমার উপর অধিকারও খাটাতো। আসলে অধিকারটা কিন্তু ওইখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা বাসার হেল্পিং হ্যান্ডদের সাথে অনেক বেশি মিসবিহেভ করে, ওদেরকে কাজের লোক হিসেবে ট্রিট করে। কিন্তু এটা কিন্তু আসলে একেবারেই ঠিক না, কারণ ওদেরকে ছাড়া কিন্তু আমরা একেবারেই অচল, আমাদের প্রতিটা কাজে ওদেরকে প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবারই উচিত হেল্পিং হ্যান্ডদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করা। আর আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি আল্লাহ কিন্তু তার রিটার্ন গিফট আমাদেরকে দিয়ে দেয়। তো এই যে আমার এই খালা এত বছর ধরে আমার সাথে আছে কিংবা আমার বাসায় কাজ করতেছে, তাকে দেখে অনেকে বুঝতেই পারে না যে সে আমার বাসায় কাজ করে। তো মূল কথা আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার মন খারাপ কেন। তো আজকে আমার খালা আমার বাসা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তার একটা কারণ হলো গিয়া তার হাজব্যান্ড বেশ অনেক দিন থেকে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছে। তো এই সংসার চালানোটা তার জন্য কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ আমার বাসা আর অন্য এক বাসায় সে কাজ করে। তো এই দুই বাসায় কাজ করে সে যেই টাকা আর্ন করে তাতে কিন্তু তার সংসার চালানোটা কিছুটা মুশকিল হয়ে যায়। তো রিসেন্ট সে একটা ভালো বেতনের কাজ পায় একটা বাড়িতে, সে বাড়িওয়ালার বাসায় কাজ করবে আর তার হাজব্যান্ডকে সিকিউরিটি হিসাবে ওই বাড়িতে নিয়োগ দিছে এবং বাড়িওয়ালা তাকে একটা রুম দিয়েছে থাকতে, ইভেন তার গ্যাস কারেন্ট সব কিছুই ফ্রি। তো এটা তার জন্য আসলে খুব ভালো একটা অপরচুনিটি, আর স্যালারিও ভালো দিচ্ছে। তো সেজন্য আমি আর তাকে আটকালাম না, বিকজ আমি তো আর তাকে এত টাকা দিয়ে রাখতে পারবো না, আমার নিজেরও কিছুটা সমস্যা আছে। তো তাকে আমি বললাম যেখানে তোমার সুযোগ সুবিধা হবে তুমি তো অবশ্যই সেখানে চলে যাবা। তো যেহেতু সামনেই কিন্তু কোরবানির ঈদ, তো সেজন্য কিন্তু সে আমাকে ঈদের যত প্রস্তুতি আছে মশলা থেকে শুরু করে ঘর দুয়ার পরিষ্কার সব কিছু এই কয়েকদিনে করে দিয়েছে। ইভেন সে আমাকে 4-5 দিনের রুটিও বানায় দিছে। তো এই যে এত কেয়ার করে একটা মানুষ, তো এই মানুষটা চলে যাওয়ার পরে আমার কেন কষ্ট হবে না বলেন। তো আজকে ফাইনালি সেই দিন যে সে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তো যাওয়ার আগে সে আমাকে ধরে এমন কান্না জুড়াইয়া দিছে যে আমি নিজেও কেঁদে দিছি। আমি বললাম যে আসলে তুমি কান্নাকাটি করো না, আমার নিজেরও মন খারাপ হচ্ছে তোমার জন্য। এই মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার।